তারপরে যা অবস্থা ছিল। হুম। যখন আমি ফার্স্ট ছিলাম আমি ক্যামেরার 3 নাম্বার হিসাবে জয়েন করছিলাম। আমার ফার্স্ট কাজে ছিল মোবাইল চন্দ্রাগায় মোশারফ করিম ভাই ছিল আর্টিস্ট, আর ডিরেক্টর ছিল সল্লানা ভাই ছিল ডিরেক্টর। সো এখানে আমি নতুন হিসেবে তো তেমন কিছু জানি না বা বুঝি না। আমি তো আগে বললাম ক্যামেরার 3 নাম্বার অ্যাসিস্ট্যান্ট ছিলাম, ওই অনুযায়ী আমি বোম ধরছিলাম। বোম ধরার কারণে বোমের কেবল ফ্রেমে রেখে গেছিলো, এই জন্য ডিরেক্টর আমার একটা বকা দিয়েছিল। বকা দেওয়ার পরে আমি জাস্ট চরম শুনে উঠে যাই যে কেন আমাকে এসে সময় তো বুঝি না যে আমি ভুল করছি, ভুলের জন্য বকাটা দিয়েছি। সবখানে আমি যত বড় কাজই করি না কেন, আমি ভুল করলে আমাকে বকা দেবে, আমাকে সংশোধন করবে, এটাই উচিত। তখন আমার মেজাজ খারাপ হয়ে যায়। লাইফে কখনো তার আগে কাজ করি নেই, বাপ মায়ের একমাত্র আদরের সন্তান। তারপরে আমি ডিরেক্টরের লাইফে যেমন লাইফে বললাম যে কেমন আমাকে আপনার মনিটর দেওয়া হয়েছে, তার সাথে তর্কে ধরে গেলাম। বলে গিয়ে কী বলে কী হয়েছে, এরপরে সোহেল ভাই যে ডিরেক্টর ছিল, খুব ভালো একটা ডিরেক্টর। আমার ওখানে তার সাথে পরিচয় হওয়ার পরে বুঝলাম না তার মধ্যে ভালো হয় না। এবং মোশারফ ভাই যখন ডাইরেক্ট করলো তখন সোহেল বললো না কিছু হয় না, বড়ো ভাই যা বলবে ওইটাই, সে আমার এই সময় বড়ো ভাই হিসেবে সম্বোধন করলো। আমি তো বুঝি নেই। তারপরে মোশারফ ভাই এর ভিতরে আরেকটা শটের ভিতরে আমার ফোন বেজে উঠছে। শুটিং সেটে যে ফোন সাইলেন্ট করা লাগে এটাও আমার জানা ছিল না। সো আমি ফোন সাইলেন্ট না করায় আমার ফোনটা বেজে উঠছে, মোশারফ ভাইয়ের শর্ট ছিল। আর তারপরে হঠাৎ যে বলার ফোন বাজে, আমি বললাম যে ভাই আমার বাজে, ফোনটা সাইলেন্ট ছিল, মিটিং মধ্যে ছিল, এই জন্য এই ছিল। ওই সময় আমাকে নিয়ে অনেক হাসাহাসি করলো যে তোরও আবার মিটিং আছে। তারপরে মোশারফ ভাই বললো যে শর্টকাট, ওর মিটিং শেষ হবে তারপরে আমরা শর্টে যাব। তারপরে এটা বললো মোশারফ ভাই আমার বলে যাও তুমি ফোনে কথা বলো, তোমার কথা হবে তারপরে শর্ট নেবো, তার আগে নেবো না। তারপরে আমি ফোনে কথা বললাম, বলে আসলাম। তারপরে বললে এবার শর্ট নেবো, মোশারফ ভাইয়ের মতো লোক আমার যদি এই কথা বলে তাহলে আমি কী বলবো। তারপরে বললাম জি ভাই হয়েছে। এইভাবে আমার লাস্টে বাড়িতে গিয়েছিল না বরিশাল পেন্দের টু হাস্যকর বিষয়। তারপরে ভাই শটের পরে ডাক দিয়েছিল, ডাক দিয়ে জিজ্ঞাসা করলো নাম ঠিকানা পরিস্থিতি, বললাম যে ভাই আমার বাড়ি বরিশাল। বরিশাল বলার পরে বলে এই জন্যই বরিশালের ছেলে তো এই জন্যই একটু মেজাজ বড়, সমস্যা নেই, তুই ভালোভাবে কাজ কর, দোয়া করে তুই বড় কিছু হবি। সো তার সেই দোয়াটা নিয়ে, তার সেই বক্তব্যটা নিয়ে আজও মিডিয়াতেই যাচ্ছি বড়ো কিছু হওয়ার জন্য। আমি আশা করবো আপনারা এখন যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারাও আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সবাই আমার এই পেজটাকে এবং এই আইডিটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।